ভেটকি পোস্ত। ভেটকি মাছ তো বাঙালিদের খুব প্রিয়, সেটা আমি পোস্ত দিয়ে খুব হালকা সাদামাটাভাবেই রান্না করব। এর মূল উপকরণ হচ্ছে ভেটকি মাছ, যেটাকে আমি নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর লাগবে পেঁয়াজ কুচি, আর লাগবে ধনেপাতা, একটু টমেটো, তিল আর পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুন। আর যেমন নুন, সর্ষের তেল লাগে, আর ফোড়নের জন্য কালো জিরে। তাহলে শুরু করি ভেটকি পোস্ত। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়েছে, ধোয়া উঠছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। মাছগুলো ছেড়ে দিলাম, এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজতে হবে, খুব কড়া না আবার খুব হালকাও না, মাঝারি। যেহেতু ভেটকি মাছ, একটু সাবধানে ওল্টাবেন, কেননা ভাঙার চান্স 100% থাকে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে করে মাছগুলোকে তুলবো। পেঁয়াজগুলো ভালো করে ভাজার জন্য আবার একটু তেল দিতে হবে। ফোড়ন হিসাবে আমি একটু কালো জিরে দিচ্ছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলোর উপর একটু নুন দিলাম, নুন দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা ভাজতে হবে। তারপর আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এরপর মিক্সি জারে তিল আর পোস্তটা দিলাম, বেশ কিছু রসুনের কোয়া আর টমেটো। খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পোস্ত, তিল আর রসুন বাটা, টমেটো দিয়ে যেটা আমি একটা পেস্ট করেছি, সেটা ঠিক এই রকম হবে। ঢাকাটা উঠিয়ে দেখছি পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে। আমি একটু গ্যাসটা বাড়িয়ে রেখেছি, তবে একটু গ্যাসটা কমিয়েই পেঁয়াজগুলোকে ভাজবেন, তাহলে পেঁয়াজগুলো অতিভাবে পুড়ে যাবে না। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, রান্নাটা খুব সহজেই হয়, খেতেও সুস্বাদু। আর বাঙালিদের ভেটকিতে একটা মানে সেন্টিমেন্ট। পেঁয়াজগুলো যেমন ভেজেছি, ঠিক এই সময় মিশ্রণটি আমি দিয়ে দেবো। একটু জলও দিতে হবে, তবে এই ঝোলটা হবে। একটু পোস্তটা ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে একটু অল্প নুন দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর মিশ্রণটাকে ভালো করে একটু কষাচ্ছি। এরপর আমি ঝোলের জন্য পোস্ত ধোয়া মিক্সিটাকে ধুয়ে জলটা ঢেলে দেবো। এটা একটু মাখো মাখো ভালো হয়, যারা একটু ঝোল ঝোল চাইবেন একটু জল বেশি দেবেন। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দিচ্ছি। ফুটলে মাছগুলো ছেড়ে মিনিট 2 রেখে, যাতে ভেটকি মাছটা ফেটে বা
ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে। গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ফুটে উঠেছে ভালো করেই। এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে আবার একটু কমিয়ে দিলাম। ঢাকাটা তুলে একটু দেখতে হবে। মাছটা একটু উল্টে দিলাম, একটু হালকা হাতেই করতে হবে। প্রথমেই বলেছি ভেটকি মাছ বড্ড ভাঙে, এটাই এই দোষ। আমি কমিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, আর একটা কাঁচা লঙ্কা। আর একটু সর্ষের তেল। রান্না আমার শেষ, শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই এর স্বাদ পাওয়া যাবে।